বিশ্বাসের টাকা যদি আমার কাছ থেকে ওরা বেশি দিনের রাখায়, তোমাকে দিতে হবে আমাকে দিন। বিশ্বাসের এক অনন্য নজির গড়েছেন অন্ধ ব্যবসায়ী মফিজুল ইসলাম। ২০১৯ সালে ব্রেন স্ট্রোকে দৃষ্টিশক্তি হারান তিনি, কিন্তু তারপরেও থেমে যাননি এই ব্যবসায়ী। মানুষের প্রতি তার অগাধ বিশ্বাসের কারণে প্রতিদিন রংপুর নগরীর লালবাগ এলাকায় বিভিন্ন শাকসবজির পসরা সাজিয়ে বসেন। এই দোকানে আসা ক্রেতারা নিজেদের মতো করে শাকসবজি বাছাই করেন। ক্রেতারা টাকা দেবার সময় মফিজুলকে বলে দেন এটি কত টাকার নোট। তিনি নিজেও স্পর্শ করে বুঝতে পারেন যে তার হাতে থাকা নোটটি ঠিক কত টাকার। ক্যাশ থেকে গুনে গুনে ফিরতি টাকা দেন ক্রেতাদের। আর শাকসবজির দাম অন্য দোকানের থেকে তুলনামূলক কম হওয়ায় তার দোকানে ভিড় করেন ক্রেতারা। আমরা প্রতিবারে লালবাগে এসে চাচার কাছে বাজার নেই। চাচা আমরা বিশ্বাসের উপর টাকা দেয়, চাচা বিশ্বাসের উপর টাকা নেয়। এই জন্য আমরা এখানে আসি। এখানে কম দামে সবকিছু পাওয়া যায়, উনি চোখেও দেখে না। এই জন্য চাচার কাছে আমরা আসি। অনেকেই করতেছে, ইনি এলো ব্যবসা করে খাচ্ছে, ব্যবসা করে তো হালাল। আমি জানতাম না ওনার সমস্যা, চোখের সমস্যা আমি জানতাম না। আমি জিনিস নিলাম, চাচার সঙ্গে আমি জিনিসের দিকে তাকাই কথা বলছি, কিন্তু চাচার দিকে তাকিয়ে কথা বলিনি। আমি বিশ্বাসের জায়গা থেকেই করছি আমার মনে হচ্ছে। আমার তো মনে তাই হয়, ওনার ইয়ে দেখেই মনে হলো যে বিশ্বাসের জায়গা থেকেই করছে। তারপর আরেকটা জিনিস ওনার ভালো লাগলো, আমাকে উনি অনার করছে আমাকে। অন্য কোথাও কিন্তু এতখানি অনার করে না। জলপাই প্রথম উঠছে, উনি আমাকে অনার করছে, আমি ওনার উপর খুবই প্লিজড, এত বেশি ভালো লেগেছে। আর আমার আরো খারাপ লাগতেছে, এই অনারটা আমি নেব না, কেননা ওনার চোখের সমস্যা আমি বুঝতেই পারিনি। তুমি তো আমাকে বলবা শিপা, দেখতেই পারি না। না, ওনার যে চোখের সমস্যা ভাইয়া, আমি তো বুঝতেই পারিনি। তাহলে আমি অনারটা নিতাম না ওনার কাছ থেকে, কখনোই আমি অনারটা নিতাম না। মুরব্বী মানে আমি তো ওনার দিকে তাকাইনি, আমি ফলের দিকে তাকাই, ওনার সঙ্গে কথা বলছি। দাম আমি করতামই না ওনার সঙ্গে, দামাদামি আমি করতামই না। আমরা বলি যে বিশ্বাস নেই, বিশ্বাস আছেও, বিশ্বাস করতেও হবে। যেমন এই চাচাকে দেখে আমি খুব মানে অবাক হয়ে গেছি, এত বেশি ওনার উপর আমি প্লিজড হয়ে গেছি। আর কি বলবো, মানে চাচাকে দেখেই মনে হচ্ছে যে আসলেই বিশ্বাস মনে হয় আছে পৃথিবীতে, তাই না? বুঝতে পারি নাই যে উনি আসলে মানে প্রতিবন্ধী, আমি বুঝতে পারি নাই। তো ওনার কাছে আমি যদি আগে জানতাম তাহলে কখনোই ওনার কাছে আমি বলতাম না যে আমাকে চাচা একটু অনার করেন, এটা আমি কখনোই বলতাম না। আসলে এইটা সচরাচর দেখা যায় না, আজকে দেখলাম, দেখে আসলে খুব অবাক লাগছে আমার কাছে যে এরকমও হয় যে আমরা যে টাকাটা দিচ্ছি উনি সেটা বিশ্বাস করে নিচ্ছে। এজন্য আসলে আমাদের উচিত না যে বিশ্বাসের অমর্যাদা করা। ৫ সন্তান নিয়ে মফিজুলের পরিবার। বড় ছেলে স্নাতক শেষে বেকার বসে আছেন। মাঝে মাঝে বাবার ব্যবসা প্রতিষ্ঠানে সহায়তা করেন তিনি। উনি এমন একটা মানুষ যে ওনার ব্যবসা দেখে অবাক, যে এমনি একটু অন্ধ মানুষ যে ব্যবসা করতেছে, অনেক লোক আছে হাত পাতে খাইতেছে। এই জন্য যে অনেক ধন্যবাদ যে ওরা ব্যবসা করে খাচ্ছে। এবং ওদের সব বাজারে সব দাসটিভি করে দেখি যে ওনাদের বাজার দ্রব্যমূল্য সবচেয়ে কম। এখানেই প্রতিটা মানুষ এসে ওদের দোকানে বাজার করে নিয়ে যায়, হাতে ধরলেই বুঝতে পারে যে কত টাকা নোট। এবং মানুষ এমন একটা বিশ্বাস্ত লোক যে মানুষ টাকা পয়সা দিলে কয় টাকা নোট বলে দেয় এবং বলে নেয়। উনি হচ্ছে দীর্ঘদিন ধরে ব্যবসা করে ছোট থেকে। উনি ২০১৯ সালে যখন করোনাকালীন সময়, তখন উনি ব্রেন স্ট্রোক করে। ব্রেন স্ট্রোক করার পর উনি দুটো দৃষ্টিশক্তি হারাই ফেলে। হারাই ফল থেকে দীর্ঘদিন ২-৩ বছর বাসায় বসে থাকে। বসে থাকতে থাকতে আবার পরবর্তীতে আবার উনি মিনি স্ট্রোক করে। পরে আমি সিদ্ধান্ত নিলাম উনি বাসায় বসে রাখা যাবে না, তাই ওনাকে ব্যবসায় লাগাইছি। আমি ব্যবসায় বাজার সাজার যা সবকিছু আছে সবকিছু আমি করে এনে দিই, উনি জাস্ট ব্যবসায় শুধু। ওনাকে ২ টাকা বা ১০ টাকা বা ১০০ টাকা ঠকাইলে ওনার কিছু হবে না, হতে হলে ওনারই হবে, কারণ আখিরাতে ওই টাকাটা ওনাকে দিতে হবে। ওনাকে যদি কেউ ঠকায় যায় তখন তার বিবেকের সাথে সে বেমেনি করবে, কারণ উনি একজন প্রতিবন্ধী। ওনাকে এবার যদি ঠকায় যায় তো ওনার কোনো ক্ষতি হবে না। চিকিৎসক বলছে ওনার বাংলাদেশে ওনার চিকিৎসা নেই, এখানে রংপুরের বড় বড় ডাক্তার দেখাইছি, উনি বলছে ঢাকায় নিয়ে যায়। ঢাকায় নিয়ে গেছি, ঢাকায় বলছে এনার চিকিৎসাটা চেন্নাই নেওয়ার জন্য। চেন্নাই যাবে ঠিক হবে কিনা সেটাও সন্দেহ আছে, এই কারণে পরবর্তীতে চিকিৎসা বন্ধ করে দিয়েছে। ডাক্তার কোনো আইডিয়া দেন, চেন্নাইয়ের কথা বলতো, চেন্নাই গেলে তো ৪-৫ লাখ টাকা লাগবেই, এরকম আর কি। মফিজুল জানান মানুষকে তিনি অনেক বিশ্বাস করেন। কেউ যদি ঠকিয়ে যায় তাহলে তিনি মাথা পেতে নেবেন। টাকার নোটগুলো আছে, আমি হাতের আন্দাজে নেই। ১০০ থেকে ৫০০ থেকে হাতের একটা আন্দাজ আছে, ওই আন্দাজের উপরে নেই। বিশ্বাসের টাকা যদি আমার কাছ থেকে ওরা বেশি দিনের রাখায়, তোমাকে দিতে হবে আমাকে দিন। এখন কেউ যদি কাউকে বিশ্বাস না করে, আমার তো একটা হিসাব আছে যে আমারও তো, আমি তো ভবিষ্যতে আমিও তো একদিন মারা যাবো। কিন্তু আমি এই জন্যই বলছি যে আমাকে পারলে মানুষ ঠকে যাও,
আমার এই সমস্যাটা আজকে 6 বছরের মতো হচ্ছে। চিকিৎসা করাইছি, বহু টাকা পয়সা গেছি, মানে ভালো হওয়ার কোনো লক্ষণ নাই। চেন্নাই যাইতে হয়, কেউ যাইতে হয়, আমি আমার তরফ টাকা পয়সা দিয়ে আমি যাবো কীভাবে? ব্যবসাটাই আমাকে ভালো লাগে। মানুষের কাছে হাসপাতাল তো নিষ্কৃষ্ট কাজ, সবচেয়ে নিম্ন পদের কাজ হচ্ছে যারা মানুষের কাছে হাত পাতা। আল্লাহ রাসূলও মানা করছে যে কারো কাছে হাত পাতিও না। এই দোকানের উপরে নির্ভর করে পুরো পরিবারের ভরণ পোষণ। মফিজুলের চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ৫ লাখ টাকা। এত টাকা তার পক্ষে জোগাড় করা সম্ভব নয়। ফেরদৌস জয়, নিউজ টুডে 24, রংপুর।